প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বর্ষাকালে ছাগল পালন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আমার খামারের কথা আমি আপনাদেরকে বলি, তার কারণ হচ্ছে খাবার থাকলেও সমস্যা, খাবার না থাকলেও সমস্যা দেখা দেয়। আবার থাকা, তার বাসস্থান, তাকে আলাদা জায়গায় রাখা। আবার বর্ষাকালে সব থেকে বড় হচ্ছে ছাগলের রোগ। ছাগলের রোগটা বর্ষাকালেই বেশি দেখা দেয়। এবার আমি আপনাদেরকে প্রতিটা কথাই আমি বলবো, খুলে বলবো। প্রথমে আসি, ছাগলের খাবার থাকলে কি অসুবিধা হয়। যেহেতু আমার নিপিয়ার লাগানোই আছে, নিপিয়ার যা ছিল সব কেটে খাইয়ে দিয়েছি। ধরেন খাবার ছিল, কিছু আছে, সেগুলোকে যদি আমি আনতে গেলে কি হবে, প্রতিটা পাতায় কাদা লেগে থাকবে। ওই যে মাটি পরিষ্কার করা আছে, আমার জায়গাটা সবসময় নিপিয়ার লাগানো জায়গাটা সকল সময় পরিষ্কার করে রাখি। ওর জন্য মাটি পানি হলে সেই মাটিগুলো নিপিয়ারের পাতায় লেগে যায়, আর সেই পাতায় লেগে গেলে সেই ঘাসটা ছাগলে খাবে না। তাহলে অর্ধেক তাকে বাদ দিতে হবে আমাকে। আর যেহেতু অল্প নিপিয়ারটা এখন ছোট আছে, আর নিপিয়ারটাও আমার অল্পই আছে, তাই সেটা যদি আমি বাদই দিয়ে দিই তাহলে ছাগলের খাবারে হবে না। তার জন্য আমি কি করলাম, আমার বাগানে বেশ কতগুলি গবরার গাছ লাগানো আছে। সেই গাছের পাতাগুলি ছাগলে খুব ভালো খায়। ওর জন্য আমি মাঠে গেলাম না, তার কারণ হচ্ছে নিপিয়ার ঘাসের পাতাতে মাটি লেগে থাকবে। সেই মাটিটা একটু রোদ না হওয়া পর্যন্ত, মাটিগুলো না ঝরে গেলে সেই ঘাসটা কেটে আনলে ছাগলে খাবে না, সেটা আমার লস হবে। তার কারণ সেই ঘাসটা যদি আমি কেটে আনি তাহলে একদিনকার ঘাস আমার নষ্ট হয়ে যাবে। তাই যে ঘাসটা মাঠে আছে সেটা থাক, আমার একদিনকার ঘাস যোগান থাকলো। আর আমার বাড়িতে অনেক কটা গাছ আছে, সেই গাছের পাতাগুলো ছাগলে খুব ভালো খায়। ওর জন্য আমি একটু বৃষ্টিটা কমেছে, সেই টাইমে আমি গাছের পাতাগুলো কেটে নেবো। গাছের পাতাগুলা কাটবো, এই গাছটা এতটাই ভালো, তার কারণে গাছের ডালগুলো যত কাটবো তত এই গাছটা আরো ঝাঁকালো হবে, ঝাড় তৈরি হবে। এই গাছটার এই একটা গুণ খুব ভালো। আর এই পাতাটা ছাগলে অতিরিক্ত হারে খায়। আমার এই দাঁত ছাগলটা যদি এই গাছের পাতাগুলো আমি যদি বেঁধে দিই, একসাথে সবই দিই, মিনিটের মধ্যে শেষ করে দেবে। আমি একসাথে সব দিব না, অল্প অল্প করে দিব। তার কারণ হচ্ছে বেশি খাবার আমি দিব না, যেহেতু আমার দাঁত ছাগলটা গাভীন আছে। আমার পাঠির বাচ্চাটা খুব একটা ভালো খায় না এই পাতাটা, তার জন্য নিপিয়ার ঘাস অল্প করে রাখা আছে। সেই ঘাসগুলা আমি পাঠির বাচ্চাটাকেই দিব, দাঁতটাকে দিব না। আর আমি এই পাতা কিছু স্টক করে রেখেছি, সেই পাতাগুলো আমি আজকেও হবে এবং আগামী কালকেও জন্য রেখে দিয়েছি। সকালকার পর্যন্ত হলেই হবে, তারপরে আবার গাছের পাতা কালকে কাটবো। যদি রোদ উঠে তাহলে মাঠে যাব, আর যদি বৃষ্টি এরকম হয় সারাদিন হয় তাহলে তো আবার গাছের পাতায় বাঁধতে হবে। এবার আসি, ঘাস না থাকলে বা গাছের পাতা না থাকলে কি অসুবিধা হয়। ধরেন আমার এখন খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল, তাই আমার কোনো অসুবিধা হলো না। এই বৃষ্টিতে এমন দিনও গিয়েছে গাছের পাতাও ছিল না, ঘাসও ছিল না, তখন আমার ছাগল কিন্তু না খাওয়া বেগরেও দিন গিয়েছে, খাবার পায়নি। খাবার থেকেও মানে মাঠে গেলে ঘাস পাওয়া যেত, কিন্তু সে বৃষ্টি, এমন বৃষ্টি যে মাঠে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তাহলে খাবার তো আমাকে যেতে হতো বাগানে, অন্যান্য বাগানে সব যেতাম, সেখানে যে কিছু কলার পাতা, কলা গাছের মোচা, এইসব বাঁশের পাতা, এইসব নিয়ে আসতাম, নিয়ে এসে সেগুলোকে ছাগলকে বেঁধে দিতাম। পেটের দায় বড় দায় বলে অন্য সময় খাবে না, যখন পেটে টান পড়বে তখন সব কিছুই যেন দুমুড়ি মুচড়ে খায়। বাঁশের পাতা আমার ছাগলে খায় না, কলার পাতাটাও ভালো খায় না, কারণ এদের ভিআইপি খাবার সকল সময় থাকে, তাই ওদের খাবার খেত না। যখন পেটে টান লাগতো তখন অটোমেটিক সেগুলা খাবার খেয়েছে। তো এইরকম অসুবিধা হয় খাবার না থাকলে। এবার আসি সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ, ছাগলের রোগ। যেমন ঠান্ডা লাগা, ডায়রিয়া, পাতলা পায়খানা, পায়ে ক্ষত বা খুরিয়া, পিপিআর, কৃমি সংক্রান্ত রোগ, এইসব রোগগুলা বর্ষাকালেই বেশি দেখা যায়। এর ফলে ছাগল অসুস্থ হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে, খাওয়া বন্ধ করে দেয়, অবশেষে ছাগলের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বলি, অবহেলা নয়, সঠিক যত্ন পরিচর্যা খামারের উন্নতির দিক। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।